হরে কৃষ্ণ হরিনাম সংকীর্তন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আবারও সুস্বাগতম। আপনারা কেমন আছেন? আশা করি ভগবানের কৃপায় আপনারা সকলে খুব ভালোই আছেন। তো আবারও একাদশী ব্রত এসে গেল। এই একাদশী ব্রতটি আগামী 20 ফেব্রুয়ারি মঙ্গলবার সারা দেশে পালিত হবে। তো এই একাদশীটি হচ্ছে শুক্লা পক্ষের, ফাল্গুন মাসের শুক্লা পক্ষের ভৌমি বা জয়া একাদশী ব্রত। কেউ কেউ ভৌমি একাদশীও বলে থাকেন, আবার কেউ কেউ এটিকে জয়া একাদশীও বলে থাকেন। তো এটি নিয়ে বিভ্রান্ত আছে। এই একাদশীটি 19 তারিখে সোমবার না 20 তারিখ মঙ্গলবার, এই নিয়ে অনেক জল্পনা কল্পনা চলছে, অনেক ধোঁয়াশা রয়েছে। আজকে আপনাদের সেই ধোঁয়াশাটি প্রথমে ক্লিয়ার করব। 19 ফেব্রুয়ারি অর্থাৎ সোমবার দিন সকাল 8:49 একাদশী তিথি লাগে, অর্থাৎ দশমী তিথি ছেড়ে গিয়ে একাদশী তিথিটি সোমবার দিন সকাল 8:49 লাগে এবং এটি পরের দিন 20 ফেব্রুয়ারি মঙ্গলবার সেটি 9:55 পর্যন্ত থাকে। বুঝতে পারলেন? তো শাস্ত্রে বিশদভাবে উল্লেখ আছে যে দশমী বিদ্যা একাদশী ব্রত পালন করা শ্রেয় নয়, ওটি বরং আরও ক্ষতি, পাপ হয়। সেই জন্য এর বিস্তারিত আলোচনা আছে, এই নিয়ে আমরা আলোচনা করেছিলাম পূর্ববর্তী ভিডিওতে, আপনারা সেই ভিডিও দেখে নেবেন, আমাদের এই চ্যানেলেই পাবেন। তো শাস্ত্রে উল্লেখ আছে দশমী বিদ্যা একাদশী পালন না করে দ্বাদশী যুক্ত একাদশী পালন করা অত্যন্ত ফলপ্রদ এবং শ্রেয়। তো সোমবার দিন 19 ফেব্রুয়ারি 8:49 একাদশী তিথি লেগেছে। তাহলে সূর্য উদয়কালীন একাদশী তিথি কিন্তু স্পর্শ হলো না। সূর্য উদয়কালীন ব্রাহ্ম মুহূর্তে, অর্থাৎ সূর্য উদয়ের পূর্বে ব্রাহ্ম মুহূর্তে 1 সেকেন্ডও কিন্তু একাদশী তিথি স্পর্শ করেনি। সেই জন্য এই একাদশীটি দশমী বিদ্যা। সেই জন্য সারা দেশের এবং সারা পৃথিবীর সারা পৃথিবীর 10 লক্ষ মানুষ এই ইসকনকে ফলো করে, জিবিসি সিদ্ধান্ত। সেই জন্য এই একাদশী ব্রত 19 তারিখ পালন হবে না। এই একাদশী ব্রতটি পালন করা হবে 20 ফেব্রুয়ারি মঙ্গলবার। কেননা 20 ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল 9:55 পর্যন্ত একাদশী তিথি এবং ওই দিন সূর্য উদয়ের পূর্বে ব্রাহ্ম মুহূর্তে সম্পূর্ণরূপে একাদশী তিথি স্পর্শ করেছে। এটি হচ্ছে চান্দ্র পঞ্জিকা অনুযায়ী। সেই জন্য এই দ্বাদশী লাগানো একাদশী ব্রত পালন করা অত্যন্ত ফলপ্রদ। আপনারা এটি বুঝতে পারলেন, আশা করি বোঝাবার চেষ্টা করলাম। তো সেই কারণে একাদশী সারা দেশ এবং বাংলাদেশ সহ এই একাদশীটি মঙ্গলবার 20 ফেব্রুয়ারি 2024 পালন করা হবে। তো এই ভৌমি বা জয়া একাদশীর ব্রতের মাহাত্ম্য বিশেষভাবে ভবিষ্যত্তর পুরাণে উল্লেখ আছে। সেটি ভগবান কৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে শ্রবণ করিয়েছিলেন। তো এই দিন যেহেতু দ্বাদশী স্পর্শ করে যাচ্ছে, এই মঙ্গলবার দিন, এই দিন ভগবান বরাহদেব আবির্ভূত হয়েছিলেন। সেই জন্য এই দিন মধ্যাহ্ন পর্যন্ত উপবাস। তাহলে আপনারা কিভাবে পালন করবেন? যারা আপনারা নির্জলা একাদশী পালন করতে পারেন না, কমপক্ষে আপনারা দুপুর পর্যন্ত উপবাস থাকবেন। একাদশী তিথি সকল প্রকার অভীষ্ট প্রদানকারী। এই ব্রত পালন করার ফলে না সমস্ত রকমের আমাদের পূর্বকৃত পাপ অচিরেই বিনষ্ট হয়ে যায় এবং সৌভাগ্যের উদয় হয় এবং ভগবান শ্রীকৃষ্ণের তার পাদপদ্মে শুদ্ধ কৃষ্ণ ভক্তি লাভ করতে সহযোগিতা করে। শাস্ত্রে যে 64 প্রকারের
ভক্তা অঙ্গের কথা বলা হয়েছে, তার মধ্যে একাদশী ব্রত হচ্ছে অন্যতম প্রধান অঙ্গ। এবং সমস্ত প্রকার আমাদের এই সনাতন ধর্মের সমস্ত প্রকার ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই একাদশী ব্রত। তাই সর্বধর্ম নির্বিশেষে নারী, পুরুষ, বিধবা, সধবা, কুমারী, বিবাহিত, বিধবা, সধবা সকলেই এই একাদশী ব্রত পালন করতে পারেন। এক কথায় বলা যায় 8 থেকে 80 বছরের বৃদ্ধ বৃদ্ধা পর্যন্ত সকলে এই একাদশী ব্রত পালন করতে পারে এবং পালন করা অত্যন্ত কর্তব্য। একাদশী ব্রত পালন করবার জন্য শাস্ত্র নির্ধারিত বিবিধ বিধি নিষেধ আছে। এই সমস্ত বিধি নিষেধের অনুকূলে একাদশী ব্রত যদি পালন করা যায় তাহলে ভগবত ধামে আমাদের নিত্য আলয় ফিরে যাওয়া যায়। শাস্ত্রে এর বহু দৃষ্টান্ত আছে। একাদশী ব্রত, একাদশী ব্রতে শাস্ত্রে বলা হয়েছে একাদশ ইন্দ্রিয়কে সংযম করা। একাদশী কথার অর্থ হচ্ছে একাদশ যে আমাদের ইন্দ্রিয় আছে, 5টি কর্ম ইন্দ্রিয়, 5টি জ্ঞানেন্দ্রিয় এবং তাদের উপরে হেড, এই 10টি ইন্দ্রিয় হেড হচ্ছে অন্তর ইন্দ্রিয়, সেটি হচ্ছে মন। তো এই একাদশ ইন্দ্রিয়কে সংযম করতে হয়। একাদশ ইন্দ্রিয়কে সংযম করে ভগবানের নিকটে বসবাস করতে হয় এবং এই একাদশ ইন্দ্রিয়কে সংযম করে এই একাদশ ইন্দ্রিয়কে ভগবানের সেবায় নিয়োগ করতে হয়। বুঝতে পারলেন? তো এই হচ্ছে একাদশী। তো একাদশীর দিন উপবাস করতে হয়, শাস্ত্রে উল্লেখ আছে। তো উপবাস কথার অর্থ কি? উপবাস কথার হচ্ছে উপ মানে নিকটে আর বাস মানে অবস্থান করা, অর্থাৎ উপবাস কথাটির অর্থ হচ্ছে ভগবানের সান্নিধ্যে, ভগবানের নিকটে বসবাস করা। হ্যাঁ, তো আমরা প্রতিটা ভিডিওতেই বলে থাকি, তাই আবারও সংক্ষেপে বলছি। এই একাদশী ব্রতটি পালন করতে গেলে দশমী, একাদশী এবং দ্বাদশী আপনারা যারা আমিষ আহার করেন এই 3 দিন সম্পূর্ণরূপে আমিষ বর্জন করে এই একাদশী ব্রতটি পালন করতে হবে। তো দশমীর দিন আপনারা ভগবানের সামনে শুদ্ধভাবে শুদ্ধ বস্ত্র পরিধান করে একটি সংকল্প করবেন। ভগবানের চরণ কমলে তুলসী পত্রের মধ্যে চন্দন লেপন করে ভগবানের শ্রী চরণ কমলে নিবেদন করবেন এবং একটি সংকল্প মন্ত্র আছে, সেটা হচ্ছে একাদশং নিরাহার স্থিতা অহম অপরিহরণী ভোক্সামি পুণ্ডরীকাক্ষ শরণং মে ভাবা উচ্যত। এই মন্ত্রটি ভগবানের শ্রী চরণ কমলে তুলসী পত্রে চন্দন লেপন করে দিয়ে এবং সুগন্ধি পুষ্প নিবেদন করে ভগবানের কাছে সংকল্প করবেন যে ভগবান, আপনার এই পবিত্র ভৌমি বা জয়া একাদশী ব্রত আমি আগামীকাল পালন করতে যাচ্ছি, তাই ভগবান আপনি আমার প্রতি কৃপা বর্ষণ করুন। হ্যাঁ, আমার তো কিছুই করবার ক্ষমতা নেই, তো আপনি আমার প্রতি কৃপা বর্ষণ করুন যে ভগবান আমি যেন নিষ্ঠা সহকারে আপনার এই একাদশী ব্রত পালন করতে পারি। তো ভগবানের কাছে এইভাবে বিনীতভাবে আপনারা বলুন, দেখবেন ভগবান নিশ্চয়ই আপনার প্রতি কৃপা বর্ষণ করবেন। তো এইভাবে সংকল্প করে ওই দিন একটু তাড়াতাড়ি আহার করে নেবেন, রাতের খাবার খেয়ে নেবেন। রাতের খাবার খেয়ে আপনারা ওই দিন রাতের বেলা অবশ্যই দাঁত মেজে নেবেন, দাঁত ব্রাশ করে নেবেন। কেননা একাদশী করতে গেলে না, পরের দিন যদি পঞ্চরবিশস্য দানা, আগের দিন দশমীর দিন যেটা আমরা আহার করি সেটা যদি লেগে থাকে দাঁতের মধ্যে, সেটা যদি পেটে চলে যায় তাহলে একাদশী ভঙ্গ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য ওই দিন কী করবেন, খাওয়া দাওয়া করে দাঁতটা ব্রাশ করে নেবেন, ভালো করে কুলিকুচি করে নেবেন আর একটু সকাল সকাল খাবার চেষ্টা করবেন। কেননা রাত্রি করে আহার করলে কি হয়, অনেক সময় বদহজম হয়ে যায়, অম্বল হয়ে যায়, ঢেক ওঠে। পরের দিন যদি ঢেক ওঠে, অম্বলের সাথে যদি খাবার চলে আসে, সেক্ষেত্রে একাদশী ভঙ্গ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য চেষ্টা করবেন যে একটু তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ার, আর খুব বেশি করে খাবেন না। ভাবেন কালকে একাদশী, যে একাদশী পালন করতে হবে, সেভাবে কিছু খাওয়া যাবে না, তো আজকে একটু বেশি করে খেয়ে নিই, না। অত্যাধিক বেশি করে খেলে বরং পরের দিন আরও বেশি কষ্ট হবে। স্বল্প আহার করবেন যতটুকু। এমনিই রাত্রে সাধারণত অল্প আহার করাই ভালো,
বিজ্ঞানও তাই বলে। তো আপনারা ওই দিন একটু অল্প আহার করবেন, অল্প অল্প খাবেন। আমি বলবো না যে একেবারে না খেয়ে থাকবেন, অত্যাধিক খাবেন না, ঠিক আছে? তো শাস্ত্রে এমনিই বলছে যে খাবার খেতে হয় 3 ভাগ ভাগ করতে হয় পেটে, যে আমাদের অংশটুকু কিছুটা জায়গা জলে ভর্তি থাকবে, কিছুটা হাওয়া থাকবে, আর কিছুটা খাদ্য থাকবে। এই যে 3টে ভাগে পেটটা ভর্তি হয়, বুঝতে পেরেছেন? আমরা কি করি, খাবারটাই খেয়ে নিই 75% 80%, তার ফলে আমাদের তখন শরীর উসপাস উসপাস করে। তো চেষ্টা করবেন যে অল্প আহার করে এই দিন সকাল সকাল শুতে যাওয়ার, কেননা একাদশীর দিন ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে কিন্তু উঠতে হবে। ব্রাহ্ম মুহূর্তে মানে সূর্য উদয় কালিনীর 1 ঘন্টা 36 মিনিট পূর্বে ব্রাহ্ম মুহূর্তে শুরু হয়। তো সেই ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করবেন। যদি ঠান্ডা লাগে তাহলে একটু জলটাকে গরম করে নিয়ে স্নান করতে পারেন, হ্যাঁ, কেমন? তো সেভাবে স্নান করবেন। স্নানটা যদি আপনার নিকটবর্তী স্থানে গঙ্গা থাকে বা পুষ্করিণী নদী থাকে তাহলে সেখানে স্নান করতে পারেন। যদি না থাকে তাহলে আপনার স্নানাগার নিজস্ব গৃহেতেই আপনি স্নানটা করতে পারেন, হ্যাঁ। তো স্নান করবার সময় গঙ্গা 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 3 বার বলবেন, বলে জলকে স্মরণ করবেন, মা গঙ্গাকে স্মরণ করে স্নান করবেন। সেটাও স্নান হবে গঙ্গা স্নানের সমান, তাই মানসিকভাবে সেটি হবে। তো স্নান করে কি করবেন, তিলক করবেন। তিলক দ্বাদশ অঙ্গে তিলক করবেন। তিলক কিভাবে করতে হয় আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা এই চ্যানেলেই দেখতে পারবেন তিলক দ্বাদশ অঙ্গে কীভাবে করতে হয়। তিলক করবেন এবং তিলক করবার পরে আচমন করবেন। তিলক সেবা করবার পরে আচমন করবেন। আচমন করবার পরে ভগবানের সামনে মঙ্গল আরতি করবেন। আপনার গুরুদেব, নিজ নিজ গুরুদেবের সামনে ভগবানের সামনে মঙ্গল আরতি করবেন। মঙ্গল আরতি করলে দিনটা আপনার মঙ্গল যাবে। মঙ্গল আরতিটার নামই হচ্ছে মঙ্গল আরতি। মঙ্গল বলতে দিনটা যাতে শুভ যায় সেই জন্যই আপনার এই আরতিটি করা। এবং মঙ্গল আরতি ব্রাহ্ম মুহূর্তে করলে ভগবানের অত্যন্ত কৃপা লাভ করা যায়। আর বিশেষ করে একাদশীর দিন তো কোনো কথাই নেই, তাই না? তো মঙ্গল আরতি করবেন। মঙ্গল আরতি করবার পরে জপ করবেন, বুঝলেন? হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র, এটি কলিযুগের মহামন্ত্র, বুঝলেন? এই মন্ত্রটি জপ করবেন। আপনি যেই ঠাকুরেরই, আপনি যেই গুরুরই দীক্ষা হন না কেন, কলি যুগের কিন্তু এটা যুগধর্ম, হ্যাঁ, এই হরে কৃষ্ণ মহামন্ত্র। হ্যাঁ, কারণ সত্যযুগে ঈশ্বর লাভ করবার পন্থা ছিল ধ্যানের মাধ্যমে। সত্যযুগে মানুষের আয়ু ছিল 1 লক্ষ বছর, বুঝলেন? তো সেই সময় ভগবানকে ঈশ্বর লাভ করবার পন্থা কি ছিল জানেন? ধ্যান। 60,000 বছর 70,000 বছর তপস্যা করতো, তারপরে ঈশ্বর লাভ করতো। ব্রহ্মার তপস্যা করতো কেউ, শিবের তপস্যা করতো কেউ, বিষ্ণুর তপস্যা করতো। এইভাবে তপস্যার মাধ্যমে সিদ্ধি লাভ করতো, বুঝতে পারলেন? তারপরে ত্রেতা যুগ আসলেন ভগবান রামচন্দ্র। সেই যুগে কি হতো? যজ্ঞ, অশ্বমেধ যজ্ঞ, কাশ্যমেধ যজ্ঞ, বিভিন্ন রকম যজ্ঞ, যজ্ঞের দ্বারা গাওয়া ঘি চন্দন কাঠ দিয়ে সেসব যজ্ঞ হতো। 10 বছর 11 বছর 12 বছর ধরে যজ্ঞ হচ্ছে একটা উদ্দেশ্য সাধনের জন্য, ঈশ্বরকে খুশি করবার জন্য। তারপর ভগবান সন্তুষ্ট হওয়ার পরে ভগবান দেখা দিতেন এবং তিনি বলতেন কি বর চাও, প্রসন্ন হয়ে ভগবান তখন বর লাভ করত। তো সত্য ত্রেতা যুগ, তারপরে আসলো দাপর যুগ। দাপর যুগে স্বয়ং ভগবান কৃষ্ণ আসলেন, ভগবান তিনি আসলেন, ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ, নন্দ মহারাজের পুত্র, তিনি স্বয়ং ভগবান আসলেন। তো সেই যুগে ঈশ্বর লাভ করবার পন্থা ছিল পূজা অর্চনা, পূজা করবার মাধ্যমে, হ্যাঁ। আর এই কলিযুগে মহাপ্রভু আসলেন, চৈতন্য মহাপ্রভু। তিনি এসে আমাদেরকে দেখিয়ে দিয়ে গেলেন কিভাবে এই যুগে আমরা আমাদের ভগবত ধাম নিত্য আলয় আমরা প্রবেশ করতে পারি। তো এই যুগে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবার মাধ্যমে আমরা আমাদের নিত্য আলয় ফিরে যেতে পারি। কলিযুগের প্রাণ অল্প আয়ুষ্য, অর্থাৎ কলিযুগের আয়ু অল্প একদম, মন্দ ভাগ্য মন্দ মতি, সর্বোপরি রোগ জ্বালা ব্যাধি, এই যুগের আয়ু 100 বছর। তাও মোটে কয়জন বাঁচে বলুন? কেউ বাঁচে না এখন আর 100 বছর। আগেকার দাদু ঠাকুমারা, আগেকার মানুষরা, তারা খাদ্য খাওয়া ভালো ছিল, সেই সময় বাঁচত 100 বছর। কিন্তু এখন দেখুন না, হাতে গোনা 70-80 বছর 90 বছরই বাঁচছে হাতে গোনা 2-1 জন মানুষ।
অধিকাংশ মানুষই 60-70-এর মধ্যেই তিনি গত হয়ে যাচ্ছেন। তো এই যুগে রোগ ব্যাধি সর্বোপরি, সেই জন্য এই মহাপ্রভু তিনি গোলক বৃন্দাবন থেকে এই হরে কৃষ্ণ মহামন্ত্র তিনি নিয়ে আসলেন, বুঝলেন, আমাদের মতন পতিত জীবদের উদ্ধার করবার জন্য। সেই জন্য এই কলিযুগের যুগধর্ম হরে কৃষ্ণ মহামন্ত্র আপনারা জপ করবেন। এই দিনটি কি কি করবেন না সেটা আমরা পরে বলছি, আগে কি কি করবেন সেটা আমি বলে দিচ্ছি। তো এই দিন জপ করবার পরে আপনারা জপ কত মালা করবেন, যারা নতুন নতুন শুরু করেছেন তারা মালার দ্বারা 2 মালা 4 মালা 6 মালা 8 মালা এইভাবে জপ করবেন। যারা মালার দ্বারা করতে পারবেন খুব সুবিধা, নাহলে হাতে করগুনে করবেন, এভাবে করগুনে করবেন। তো জপ করবেন। আর ইসকনের যারা গুরুচরণে আশ্রয়ে আছেন বা ইসকনের দীক্ষিত, তারা নিশ্চয়ই ভালো করে আপনারা জানেন যে কমপক্ষে 16 মালা আমাদের প্রতিনিয়ত জপ করতে হয়। বিশেষ বিশেষ ব্রত তিথির দিন আমরা অধিক সংখ্যক জপ করি, তাই আপনারা চেষ্টা করবেন অন্তত কমপক্ষে 25 মালা জপ করবার জন্য। এর থেকে অধিক সংখ্যক 32 মালা 64 মালা 1 লক্ষ মালা জপ করতে পারেন, সেটা অত্যন্ত শ্রেয় হবে এবং ভীষণ ভালো হবে। তো শিল প্রভুপাদ অত্যন্ত আমাদের সুবিধা করে দিয়েছেন যে অন্তত কমপক্ষে একাদশীর দিন 25 মালা হরিনাম জপ করবার। তো আপনারা একাদশীর দিন কমপক্ষে 25 মালা জপ করবেন। তো এই জপ করবার পরে শাস্ত্রীয় গ্রন্থ গীতা, ইসকনের গীতা দেখুন স্ক্রিনে যাচ্ছে, ভগবত গীতা যথাযথ অ্যাজ ইট ইজ, অত্যন্ত সহজ এবং সরলভাবে গীতার শ্লোক সব ঠিকঠাক অ্যাজ ইট ইজ যথাযথ রেখে, তার অনুবাদ সঠিক রেখে শিল প্রভুপাদ তিনি আমাদের মতন পতিত জীবদের উদ্ধার করবার জন্য, বোঝার সুবিধার জন্য অত্যন্ত সহজ সরলভাবে তিনি তাৎপর্য করেছেন। শ্রীকৃষ্ণ বলে একটি গ্রন্থ আছে, লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ, দেখুন স্ক্রিনে যাচ্ছে, লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ। যদি আপনার বাড়িতে না থাকে আপনি আজই আপনার নিকটবর্তী ইস্কন মন্দির থেকে সংগ্রহ করুন। এখানে ভগবান কৃষ্ণের বাললীলা থেকে শুরু করে সমস্ত লীলাবিলাস আছেন, 90টি অধ্যায় এখানে আছে। আপনারা ভীষণ আনন্দ পাবেন এবং এই গ্রন্থটি আপনারা যদি অধ্যয়ন করেন, বিশেষ করে একাদশীর দিন যদি আপনারা অধ্যয়ন করেন, আমার মনে হয় আপনার কৃষ্ণ চেতনা আসবে এই গ্রন্থটি পড়াবার মাধ্যমে। তো বিভিন্ন শাস্ত্রীয় গ্রন্থ পড়ুন, সাধু সঙ্গ করুন। যদি আপনার নিকটবর্তী স্থানে কোথাও ইস্কন মন্দির আপনার যদি থাকে বা নামহট্ট থাকে, ভক্তিবৃক্ষ থাকে, সেখানে সঙ্গ করুন, সেখানে সাধু সঙ্গ করুন, সাধুদের লেকচার শুনুন, প্রবচন শুনুন, ওখানে ভজন কীর্তন হয়, তাতে অংশগ্রহণ করুন। এভাবে দিনটাকে অতিবাহিত করুন, অর্থাৎ সারাটা দিন কৃষ্ণ চেতনায় অতিবাহিত করতে হবে, বুঝতে পারলেন? এখন আসা যাক, প্রভু বলবেন যে প্রভু আপনি তো শুধু কী করতে হবে বলছেন, তাহলে খাবোটা কি, এই দিন খাওয়ার কি আছে? তো প্রথম কথা, শাস্ত্র একাদশং নিরাহারও, অর্থাৎ একাদশীর দিন নির্জল থাকার কথাই বলা হয়েছে শাস্ত্রে। অপারক ব্যক্তির ক্ষেত্রে সজলা করতে পারেন, জল খেয়ে করতে পারেন, একান্ত না হলে ফলমূলাদি আহার করে খেতে পারেন। এই তিনটেতেই যারা অসমর্থ হবেন তারা অবশ্যই আহার করতে পারেন। আপনারা সাবুর ভুনা করতে পারেন, সাবুর পাঁপড় খেতে পারেন, সাবু দিয়ে পোলাও করতে পারেন, একটি আলু দিয়ে, পেঁপে দিয়ে, কাঁচকলা দিয়ে সুন্দর করে তরকারি রন্ধন করে ভগবানকে ভোগ লাগিয়ে আহার করতে পারেন। সেটি অবশ্যই বিশুদ্ধ ঘি, সানফ্লাওয়ার অথবা বাদাম তেল দিয়ে করতে হবে। কোনো রকম সয়াবিন অয়েল বা সরিষার তেল চলবে না। কারণ আপনারা জানেন ভালো করেই, আমি প্রতিটা ভিডিওতে বলি, একাদশীর দিন পঞ্চের অবিশ্বাস্য বর্জন করে একাদশী করতে হয়। তো কাঠবাদাম খেতে পারেন, কাজু বাদাম খেতে পারেন, নর্মাল বাদাম আগের দিন ভিজিয়ে রাখতে পারেন, সেই বাদামটি পরের দিন খেতে পারেন, সেই বাদামটি সেদ্ধ করে খেতে পারেন। আলু দিয়ে, শশা দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে সুন্দর করে মেখে সেটা একটা খেতে পারেন। ফলমূলা দিয়ে আহার করতে পারেন। ছানা খেতে পারেন, ঘরের দুধকে কেটে দিয়ে ছানা করতে পারেন, ঘরোয়া হবে। কারণ মিষ্টির দোকানে অধিকাংশ ভেজাল থাকে, তো সেই জন্য আমি বলবো না মিষ্টির দোকানটা খাওয়ার জন্য। তো ঘরে যদি দুধকে কেটে ছানা করতে পারেন তাহলে খেতে পারেন। তো এইভাবে আপনি একবার, দুবার, তিনবার আহার করেও যারা ওই তিনটেতে অপারক, অর্থাৎ নির্জলা, সজলা, সফলা, এই তিনটে পদ্ধতি যারা অপারক, তারা এই সমস্ত ফলমূলাদি থেকে শুরু করে সবজি রন্ধন করে এগুলোকে ভগবানকে ভোগ লাগিয়েও আপনারা আহার করতে পারেন। তবুও আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব,
আপনারা একাদশী পালন করুন এবং আপনারা নিজেরা পালন করুন এবং অন্যকে পালন করবার জন্য উৎসাহিত করুন। দেখবেন প্রথম একটু কষ্ট হলেও অত্যন্ত ভালো লাগবে। সবথেকে বড় কথা হচ্ছে আপনি কাকে খুশি করছেন বলুন? ভগবানকে খুশি করছেন না। এই একাদশী ব্রত পালন করলে ভগবান অত্যন্ত প্রসন্ন হয়, কেননা এই তিথিটা হচ্ছে মাধব তিথি। একাদশী তিথিটা হচ্ছে মাধব তিথি। ভগবান রাধা মাধব খুব খুশি হন, অত্যন্ত প্রসন্ন হবেন আপনার প্রতি। আর ভগবান যদি আপনার প্রতি প্রসন্ন হন তাহলে আপনার জীবন ধন্য হয়ে যাবে। অত্যন্ত কষ্ট পেলেও আমরা কষ্টের মধ্যে আনন্দ পেতে পারি একমাত্র ভগবানের কৃপা লাভ করবার মাধ্যমে, তাই না? তো সেই জন্য আপনারা বারবার আহার করেই দরকার হয় খিদে পেলে আপনারা একাদশী করুন, খেয়েই করুন, হ্যাঁ, তবে পঞ্চ রবিশস্য দানা বর্জন করে। এখন আপনাদেরকে বলবো এই দিন কি কি কাজ বর্জন করতে হবে, কি কি খাওয়া যাবে না, অর্থাৎ পঞ্চ রবিশস্য দানা বর্জন করে একাদশী ব্রত করতে। পঞ্চ রবিশস্য কি? ধান দিয়ে, গম দিয়ে, জব দিয়ে, ভুট্টা দিয়ে যেগুলো হয় সমস্ত কিছু বর্জন করে একাদশী করতে। ধান দিয়ে যেরকম আপনার চাল, মুড়ি, খই এগুলো খাওয়া যাবে না। চিরা, গম দিয়ে ভুট্টা জাতীয় যেগুলো হয় বিস্কিট ফিস্কিট এগুলো খাওয়া যাবে না। পঞ্চ রবিশস্য দানা বর্জন করতে হবে। ভুট্টা জাতীয় খাওয়া যাবে না, জব জাতীয় জিনিস দিয়ে কিছু খাওয়া যাবে না। তারপরে আপনি তিল, তেল জাতীয় বিভিন্ন সয়াবিন তেল, সরিষার তেল এগুলো কিন্তু আহার করা যাবে না। আর সবজির মধ্যে যেটা আমি বলতে ভুলে গেছিলাম, সবজির মধ্যে যেটি আপনি লবণ দেবেন সেটি যেন অবশ্যই সন্দক লবণ হয়, ঠিক আছে? তো এইভাবে আপনি রন্ধন করে আপনি আহার করুন, কিন্তু এগুলো খাওয়া যাবে না, ঠিক আছে? এই দিন ক্ষৌর কর্ম করা যাবে না, চুল কাটা, দাড়ি কাটা, নখ কাটা, কেননা এই সমস্ত কর্ম করলে রক্তপাত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। রক্তপাত হলে একাদশীর ফল লঘু হয়ে যায়, ক্ষীণ হয়ে যায়। তো এই দিন স্ত্রী সঙ্গ, অবৈধ নারী সঙ্গ, জল্পনা, প্রজল্প, মিথ্যা কথা, গ্রাম্য কথাবার্তা, হিংসা করা, এই ধরনের কর্ম এই দিন ক্রিয়া থেকে নিজেকে বিরত থাকতে হবে। বিরত থাকতে হবে। বিভিন্ন প্রসাধনিক দ্রব্য সেদিন যদি শরীরচর্চার পেছনে সময় দিয়ে দিই তাহলে এই ব্রতের যে নিয়মকানুনগুলো যা পালন করা হয় সেগুলো কখন করব। সেই জন্য এই দিন প্রসাধনিক দ্রব্য ব্যবহার করাও নিষিদ্ধ আছে। তেল, সাবান, শ্যাম্পু, পারফিউম, বডি স্প্রে এগুলো ব্যবহার করবেন না। তো এই দিন সম্পূর্ণরূপে 4টে নিয়ম পালন করতে হবে। আমিষ আহার বর্জন, নেশা বর্জন, দ্রুতক্রিয়া বর্জন। নেশা মানে চা, পান, বিড়ি, গুটখা, তামাক, আফিন সমস্ত প্রকার নেশা কিন্তু বর্জন করে করতে হবে। তো এইভাবে আপনারা দিনটি অতিবাহিত করবেন এই ব্রতটি পালন করবার জন্য। যেই বিধিনিষেধগুলো আছে সেগুলো যথাযথভাবে পালন করে একাদশী ব্রতটি পালন করবেন, তাহলে ভগবান অত্যন্ত প্রসন্ন হবেন এবং শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী, শাস্ত্র বিধি অনুযায়ী একাদশী ব্রতটি পালন করা হবে। তার ফলে একাদশীর পূর্ণ ফল লাভ করবেন। যদিও ভগবানের ভক্তরা বিভিন্ন ব্রত তিনি ফলের আশা করে করেন না তারা। তো এখন আমরা আসব এই ভৌমি বা জয়া একাদশীর বিশেষ মাহাত্ম্য কথায়। একাদশীটি হচ্ছে মাঘ মাসের শুক্লা পক্ষের এই একাদশী ব্রত। এই একাদশী ব্রতটি ভবিষ্যতের পুরাণে উল্লেখ আছে। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণ সংবাদ রূপে বর্ণিত আছে। গরুড় পুরাণে এই মাঘ মাসের শুক্লাপক্ষীয় একাদশী তিথিকে ভৌমি একাদশী নামে অভিহিত করা হয়েছে। কল্পান্তরে বিভিন্ন পুরাণে বিভিন্ন নাম দেখা যায়। পদ্ম পুরাণ অনুসারে জ্যৈষ্ঠ মাসের শুক্লাপক্ষীর একাদশীর নাম পাণ্ডবা নির্জলা বা ভীমসেনী বা ভৌমি একাদশী বলা হয়। তো যুধিষ্ঠির মহারাজ বললেন, হে কৃষ্ণ, আপনি কৃপা করে মাঘ মাসের শুক্লাপক্ষের একাদশীর সবিশেষ বর্ণনা করুন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, মাঘ মাসের শুক্লাপক্ষের একাদশী জগতে জয়া নামে প্রসিদ্ধ। এই তিথি সর্বপাপ বিনাশিনী, সর্বশ্রেষ্ঠা, পবিত্রা, সর্বকাম ও মুক্তি প্রদায়িনী। এই ব্রতের ফলে মানুষ কখনো প্রেতত্ব প্রাপ্তি হয় না। এই একাদশীর নিম্নরূপ উপাখ্যান শোনা যায়। একসময় স্বর্গলোকে ইন্দ্র রাজত্ব করছিলেন। সেখানে অন্য দেবতারাও বেশ সুখেই দিন যাপন করছিলেন। তারা পরিজাত পুষ্পে শোভিত নন্দন কাননে অপ্সরাদের সাথে
বিহার করতেন। একদিন 50 কোটি অপ্সরা নায়ক দেবরাজ ইন্দ্র স্বেচ্ছায় আনন্দ ভরে তাদের নৃত্য করতে বললেন। নৃত্যের সাথে গন্ধর্বগণ গান করতে লাগলেন। পুষ্পদত্ত, চিত্রসেন প্রভৃতি প্রধান প্রধান গন্ধর্বেরা সেখানে উপস্থিত ছিলেন। চিত্রসেনের পত্রীর নাম ছিল মালিনী। পুষ্পবন্তী নামে তার একটি কন্যাও ছিল। পুষ্পদত্তের পুত্রের নাম মাল্যবান। সেই মাল্যবান পুষ্পবন্তীর রূপে মুগ্ধ হয়েছিলেন। পুষ্পবন্তী পূর্ণ পূর্ণ কটাক্ষ দ্বারা মাল্যবানকে বশীভূত করেছিল। ইন্দ্রের প্রীতিবিধান করবার জন্য তারা দুজনেই নৃত্য গীতের সেই সভায় যোগদান করেছিলেন, কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় উভয়েই স্বাভাবিক যেটা হয় চিত্ত বিভ্রান্ত হয়েছিল। সেখানে তারা পরস্পর কেবল দৃষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে রইল। ফলে গানের ক্রম বিপর্যয় ঘটল। তাদের এই রকম তাল মান ভঙ্গভাব দেখে তারা যে পরস্পর কামাসক্ত হয়েছে দেবরাজ ইন্দ্র তা বুঝতে পারলেন। তখন ক্রোধবশে তিনি তাদের অভিশাপ দিলেন, রে মূঢ়, তোমরা আমার আজ্ঞা লঙ্ঘন করেছ, তোমাদের ধিক জানাই। এখনই তোমরা পিশাচ যোনি লাভ করে মর্তলোকে নিজ দুষ্কর্মের ফল ভোগ করো। ইন্দ্রের অভিশাপে তারা দুজন অত্যন্ত দুঃখিত হয়ে হিমালয় পর্বতে বিচরণ করছিল। পিশাচত্ব প্রাপ্ত হয় তারা অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগলো। হিমালয়ের প্রচণ্ড শীতে কাতর হয়ে নিজেদের পূর্ব পরিচয় বিস্মৃত হলো। এইভাবে অতি কষ্টে সেখানে দিন যাপন করতে লাগলো। একদিন পিশাচ নিজ পত্নী পিশাচিকে বলল, সামান্য মাত্র পাপ করিনি, অথচ নরক যন্ত্রণার মতো পিশাচত্ব প্রাপ্ত হয়েছি। অতএব এখন থেকে আমরা আর কোনো রকম পাপ করব না। এইভাবে চিন্তা করে তারা সেই পর্বতে মৃত্যুপ্রায় বাস করতে লাগলেন। মাল্যবান পুষ্পবন্তীর পূর্ব কোনো এক পুণ্যবশতেও সেই সময় মাঘী শুক্লা পক্ষীয় জয়া একাদশী তিথি উপস্থিত হলো। তারা একটি অশক্ত বৃক্ষতলে নিরাহারে নির্জলা অবস্থায় দিবানিশি যাপন করলো। শীতের প্রকোপ অনিদ্রায় রাত্রি অতিবাহিত হলো। পরদিন সূর্য উদয়ে দ্বাদশী তিথি উপস্থিত হলো। জয়া একাদশীর দিন অনাহারে রাত্রি জাগরণে তাদের ভক্তির অনুষ্ঠান পালিত হলো। তো এই ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণুর কৃপায় তাদের পিশাচত্ব দূরীভূত হয়ে গেল। তারা দুজনেই তাদের পূর্ব রূপ ফিরে পেল। তারপর তারা স্বর্গে ফিরে গেল এবং দেবরাজ ইন্দ্র তাদেরকে দেখে অত্যন্ত আশ্চর্যবশত হলো। তিনি জিজ্ঞাসা করলেন, কোন পাপের ফলে তোমাদের পিশাচত্ব দূর হলো? আমার অভিশাপ থেকে কে তোমাদের মুক্ত করলো? মূল্যবান বলল, হে প্রভু, ভগবান বাসুদেবের কৃপায় জয়া একাদশী ব্রতের পূর্ণ প্রভাবে আমাদের পিশাচত্ব দূর হয়েছে। তাদের কথা শুনে দেবরাজ ইন্দ্র বললেন, হে মাল্যবান, তোমরা এখন থেকে আবার অমৃত পান করো। একাদশী ব্রতে যারা আসক্ত এবং যারা কৃষ্ণ ভক্তি পরায়ণ তারা আমাদেরও পূজ্য বলে জানবে। এই দেবলোকে তুমি পুষ্পবন্তীর সাথে সুখে দিন যাপন করো। হে মহারাজ, এই জয়াব্রত ব্রহ্মহত্যাজনিত পাপকেও বিনাশ করে। এই ব্রত পালনে সমস্ত প্রকার দানের ফল লাভ হয়। সকল যজ্ঞ তীর্থের পূর্ণ ফল এই একাদশী প্রভাবে আপনা হইতেই লাভ হয়। অবশেষে মহানন্দে অনন্তকাল বৈকুণ্ঠ বাস হয়। এই জয়া একাদশীর ব্রত কথা পাঠ ও শ্রবণে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায়। তাহলে আপনারা বুঝতে পারলেন যে এই জয়া একাদশী ব্রত পালন করবার গুরুত্ব কত বেশি, কত বেশি। যারা পিশাচ যোনি পেয়েছিলেন, এই পিশাচ যোনি থেকে তারা এই একাদশীটি পালন করে তারা মুক্ত লাভ করলেন। তাই আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা সকলে চেষ্টা করুন এই একাদশী ব্রত পালন করার। যারা পালন করছেন না তারা এই একাদশী থেকেই শুরু করুন। এই একাদশী থেকেই পালন করা শুরু করুন। তো আপনারা এই একাদশী পালন করে অবশ্যই দ্বাদশের দিন নির্ধারিত সময়ের মধ্যে পঞ্চরবিশস্য দানা গ্রহণ করে কিন্তু পালন অবশ্যই করে নেবেন। ভগবানের সামনে হাত জোর করে পালন করবার একটি মন্ত্র আছে, আমি দিয়ে দিচ্ছি স্ক্রিনে। সেই পালন করার মন্ত্রটি হচ্ছে, ওং অজ্ঞানতিমিরান্ধস্য ব্রতে নানেন কেশব প্রসিদ্ধ সমকনাথ জ্ঞানদৃষ্টি প্রদ ভব। এই মন্ত্রটি ভগবানের সামনে 3 বার বলে আপনারা পঞ্চরবিশস্য দানা গ্রহণ করে অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে পালন করে নেবেন।
ভিডিওর শেষে পালনের সময়সূচি দেওয়া আছে, আপনারা নির্ধারিত সময়ের মধ্যে অবশ্যই পালন করবেন, কারণ একাদশী করবার পরে পালন না করলে পূর্ণ ফল লাভ হয় না। তাহলে আপনারা সকলে এই একাদশী ব্রত পালন করুন এবং অন্যকে পালন করবার জন্য উৎসাহিত করুন। আপনারা প্রতিদিন মঙ্গল আরতি করুন, তুলসীতে জল সেচন করুন, বিশেষ করে একাদশীর দিন তুলসীতে জল সেচন করলে অত্যন্ত ফলপ্রদ। তুলসী পরিক্রমা করুন, তুলসী আরতি করুন, তুলসী মহারানী সন্তুষ্ট হলে ভগবানের কৃপা অচিরেই লাভ হয়। তুলসী হচ্ছে ভক্তি দেবী, কৃষ্ণ প্রেয়সী, সেই জন্য তুলসী মহারানীকে আমরা খুশি করতে পারলে ভগবান কৃষ্ণের অত্যন্ত কৃপা পেয়ে যাব। আপনারা অবশ্যই যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্রতিনিয়ত ভিডিও দেখছেন এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে অল করে দিন, অর্থাৎ নোটিফিকেশান অল করে দিন। তাহলে সর্বপ্রথমে যখন আমরা ভিডিও আপলোড করবো এই চ্যানেলে আপনার কাছে নোটিফিকেশান যাবে। তো ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। ঠিক আছে। জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দের হরি হরি বল। সর্বশেষে যে কথাটি আমি বলি, আপনারা সকলে কিন্তু অবশ্যই ভালো থাকবেন আর সর্বক্ষণ কৃষ্ণ ভাবনাময় হয়ে থাকবেন। হরে কৃষ্ণ।